নানান জনের নানান মত না শুনে নিজের সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিতে হয়, তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায়। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো। রমেশ ছিল গ্রামের একটি খুব গরিব চাষি। কোনো রকমে একটু জমির ওপর সে বাড়ি করেছিল, আর তার সামনে যেটুকু জমি ছিল সেই জমিতেই সে চাষাবাদ করে যা ফলাতো তার থেকেই সে বাজারে কিছু বিক্রি করে কিছুটা নিজের জন্য রেখে কোনো রকমে তার দিন কাটত। তার সংসার বলতে ছিল তার বউ এবং একটি ছোট্ট 5 বছরের বাচ্চা। একদিন কি হলো, রমেশের বউ খুব অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হলো তাকে কিন্তু শহরে নিয়ে যেতে হলো। শহরে যেতে হলে কিন্তু রমেশের অনেক খরচ। কি করবে? সে কি করলো, তার সামনে যেটুকু জমি ছিল সেটাও সে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার ফলে তার আর কিছুই রইল না, খালি বাড়িটুকু ছাড়া। সেই জমির টাকা দিয়ে অনেক খরচা করে বউকে শহরে ট্রিটমেন্ট করাতে গেল, কিন্তু বউ আর সে শহর থেকে ফিরে এলো না, সেখানেই সে মারা গেল। তখন থেকে রমেশ বড় একা হয়ে গেল। কি করবে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, সে কিছুই ভেবে পায় না। একদিন রমেশ শহর থেকে বাড়িতে ফিরল সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। তার বয়স মাত্র 5 বছর। তখন থেকে রমেশ ঠিক করলো যে ভেঙে পড়লে চলবে না। এই বাচ্চাটার দায়িত্ব যখন আমার উপরে, তাহলে মায়ের দায়িত্বও আমাকে পালন করতে হবে, বাবার দায়িত্বও পালন করতে হবে। এই চিন্তা করে শক্ত মনে রমেশ আবার সেই বাচ্চাটাকে নিয়ে মানুষের জমিতে কাজ করতে শুরু করলো। কারণ নিজের জমি তো বিক্রি করে দিল, আছে তো শুধু সেই বাড়িটা। যার ফলে রমেশ ছোট্টবেলা থেকে সেই বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে মানুষের বাড়িতে জমিতে সে কাজ করত। সেখান থেকে যা হতো সেই দিয়েই কোনো রকমে সে সংসার চালাতো। এই করে করে 3-4টা জমিতে সে কাজের সন্ধান পেল। কিন্তু রমেশ ছিল প্রচুর পরিশ্রমী, সে হেরে যাওয়ার লোক ছিল না। সে কঠোর পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা শেখালো। একদিন ছেলে আবদার করলো তার বাবাকে, বাবা, স্কুলে সবাই দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যায় না, আর আমার না হেঁটে যেতে ভীষণ কষ্ট হয়, পা ব্যথা হয়ে যায়। কেউ বাবার সাইকেলে যাচ্ছে, কেউ গাধার পিঠে করে যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে যাই, আমাকে একটা গাধা কিনে দেবে বাবা? এই কথা শুনে বাবা চক্ষু চড়ক গাছ। তার বাবা ভাবছে ছেলের এই অসম্ভব আবদার আমি কোথার থেকে মেটাবো, কিন্তু আমাকে তো মেটাতে হবেই। একটি মাত্র ছেলে, মা হারা, তার সমস্ত দায়িত্ব যখন আমি নিয়েছি, তার এই আবদারটাও আমাকে মেটাতে হবে। এই সব চিন্তা ভাবনা করে ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই পাবে, তুমি কেন হেঁটে যাবে, তুমি গাধার পিঠে করেই চলে যাবে। এই করে করে সেই রমেশ কী করলো, জমি চাষের সাথে সাথে আরও টুকটাক অনেক কাজ করতে শুরু করলো। যেখান থেকে বাড়িয়ে টুকটুক করে পয়সা জমিয়ে সে একদিন একজনের কাছ থেকে গাধা কিনলো। খুব সস্তায় একটি গাধা পেল। সেই গাধা একজনের কাছ থেকে সে কিনে নিল। কিনে নিয়ে সে তার ছেলের কাছে এসে বলল, বাবা বাবা, এই দেখো তোমার জন্য আমি গাধা এনেছি, তুমি এই গাধার পিঠে চড়ে তুমি স্কুলে যাবে। ছেলে তো ভীষণ খুশি। ছেলে তখন বাবাকে বলল, বাবা, তাহলে কালকের থেকেই আমি গাধার পিঠে চড়ে স্কুলে যাব। এই বলে তার বাবা বলল, ঠিক আছে তাই হবে, চলো তোমাকে গাধার পিঠে চড়ে স্কুলে দিয়ে আসবো আমি। তখন পরের দিন সকালবেলা ছেলে তো খুব খুশি, স্কুলের বই পত্র সব গুছিয়ে গাধার পিঠে চড়ে সে স্কুলে যাচ্ছে। পথে যেতে যেতে কিছু মানুষ এক জায়গায় জটলা করে তারা গল্প গুজব করছে। গল্প করতে করতে সে বলল, তারা বলছে, দেখো দেখো দেখো, ছেলেটা কি সুন্দর গাধার পিঠে করে স্কুলে যাচ্ছে। অবশ্য এখনকার সবাই কেউ সাইকেলে যায়, কেউ গাধার পিঠে যায়। আমাদের গ্রামে তো একটাই সরকারি স্কুল, তাও আবার অনেক দূর। ভালোই হয়েছে, রমেশের ছেলে এখন গাধার পিঠে করে স্কুলে যাচ্ছে। ভালোই হলো। এই কথা শুনে রমেশের ছেলে খুব খুশি হলো। তারা আরও জোরে গাধা চালিয়ে তারা চলছে, আর তার বাবা গাধার সাথে আস্তে আস্তে দৌড়িয়ে ছেলের সাথে সাথে যাচ্ছে। পথে যেতে যেতে আবার আর এক জায়গায় দেখলো কিছু মানুষ, তাদেরকে দেখে বলছে, আরে আরে দেখো, ছেলেটা কেমন গাধার পিঠে চড়ে যাচ্ছে, আর বুড়ো বাবাটা কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। কী রে বাবা,
ও তো ছেলেটা বরং নেমে বাবাটাকে তো গাধার পিঠে চড়াতে পারতো। এই কথা শুনে ছেলেটার ভাবলো, তাই তো, আমার বাবার তো বয়স হয়ে গেছে, আমি তো কেন গাধার পিঠে চড়ছি, আমার বাবাকে বরং গাধার পিঠে চড়াই। এই বলে সে বাবাকে বলল, বাবা তুমি বরং গাধার পিঠে চড়ো আর আমি বরং হেঁটে হেঁটে যাই, এর তো পথ অনেকটা চলে এলো স্কুলের। তখন তার বাবা বলল, না বাবা তুমিই চলো। কিন্তু দুই ছেলে বাবার মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলো। তখন বাবা বাধ্য হয়ে সেই গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলে দৌড়াতে দৌড়াতে গাধার পেছন পেছন যাচ্ছে। আবার কিছুক্ষণ পর যেতে যেতে আর এক জায়গায় আর এক গ্রাম পড়ল। সেখানে কিছু লোক তাদেরকে দেখে বলল, আরে এই বুড়ো মানুষটা কি স্বার্থপর, বাচ্চা ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে কিনা গাধার পিঠে চড়ে যাচ্ছে। কেন বাবা, দুজন মিলে চললেই তো হয়, গাধা তো বোঝা বইতেই পারে। এই কথা শুনে তারা ঠিক করলো, তাই তো বাবা, আমরা তো বোকা, আমরা বরং দুজনাই গাধার পিঠে চড়ে যাই আমরা, তাহলে দুজনাই আমরা গাধার পিঠে চড়বো এবং খুব সহজে পৌঁছে যাব। তখন তার বাবা বলল, বেশ তো, তাহলে তাই হোক, চলো উঠে এসো আমার গাধায়। তখন ছেলেটি তার গাধার পিঠের উপর উঠে বসলো, বসে তারা দুজনা যাচ্ছে। আবার যাচ্ছে, যেতে যেতে ঠিক স্কুলের মুখে যখন আসলো, তার কিছুক্ষণ আগেই কিছু লোক তাদেরকে দেখে বলল, ইস কি স্বার্থপর এরা, গাধার পিঠে দুজনা চড়ে আসছে আর গাধাটাকে কতই না কষ্ট পাচ্ছে। এই যা শুনে তারা বাপ ছেলে দুজনাই গাধার পিঠ থেকে নেমে গেল। নেমে গিয়ে গাধাও হাঁটছে, তারা দুজনাও হাঁটছে। তখন যখন তারা হেঁটে হেঁটে স্কুলে পৌঁছালো, তখন শিক্ষক মশাই আরও যারা ছিল ছাত্রছাত্রী তারা প্রত্যেকে হেসে গড়াগড়ি। তখন তারা বলছে, কেন রে তোমরা হাসছো কেন? ছেলে বলছে, এই তোরা হাসছিস কেন? তখন তারা শিক্ষকরা বলছে, আর রমেশকে শিক্ষকরা বলছে, তুমি এতই বোকা, গাধা মানুষে বোঝা বওয়ার জন্য তৈরি কেনে, আর তুমি কি করলে, তুমি গাধাকে হাঁটিয়ে নিয়ে আসলে আর তোমরা দুজনাও হেঁটে হেঁটে আসলে, কেন তোমরা গাধার পিঠে চড়ে আসতে পারলে না? তখন আর কি করবে, ছেলে বাবার মুখের দিকে তাকায়, বাবা ছেলের মুখের দিকে তাকায়, ব্যাস দুজনাই বোকা বনে গেল। তখন তারা দুজনা ভাবলো যে বাবা, আজকের থেকে আমরা আর কারোর কথা কান দেবো না, দেখো আমরা যদি এত লোকের কথা না শুনতাম তাহলে আমরা গাধার পিঠে চড়িয়ে দুজনে আসতাম আর আমার স্কুলটাও কত সহজে চলে আসতে পারতাম, তাহলে আমার স্কুলটা শুরু হয়ে গেল আর আমি এখন স্কুলে ঢুকছি। আজকের থেকে কিন্তু আমরা কারোর কথা শুনবো না, নিজে যা বুঝবো সেই কাজই করব। তো এই গল্পে আমরা এটাই জানতে পারলাম যে গাধা মানুষ কিন্তু বোঝা বওয়ার জন্যে কেনে। এখানে উল্টো কারণ হলো, কারণ নানান লোকের কথা শুনে তারা বাবা ছেলে কী করলো, গাধার পিঠ থেকে নেমে তারা নিজেরা হেঁটে হেঁটে গেল, গাধাকেও হেঁটে হেঁটে নিয়ে গেল। তাহলে কী হলো, তাদের কিন্তু লক্ষ্যে পৌঁছাতে দেরি হলো, কারণ তাদের লক্ষ্য ছিল স্কুলে পৌঁছানো। তো স্কুলে পৌঁছাতেই দেরি হয়ে গেল, তখন সেখানে আবার সবার কৌতুক শুনলো। তাহলে এখন থেকে প্রত্যেকেই আমরা কি করব, যে কারুর কথায় কান দেব না, কে কি বললো না বললো বয়েই গেল, আমরা নিজেরা যেটা ঠিক করব সেই পথেই আমরা হাঁটব। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দিবে, যাতে এরকম মানুষ যেন না হয় যে মানুষের কথায় কান দিয়ে নিজে বোকা বনে যাচ্ছে। তাহলে আজকে আমি আসি, টাটা।